আকরিনি ইয়া রাসূলুল্লাহ সূরাতান জামিআ। হুজুর আমাকে এমন একটা সূরা শিখায়া দেন যে সূরাটা সকল কিছুকে সমষ্টিবদ্ধ, সকল কিছুকে একত্রিত করে দেয়, সব জিনিসগুলাকে একত্রিত করে নেয় এমন একটা সূরা আমাকে শিখায়া দেন। সূরাতুন জামিআ এমন একটা সূরা যা সব কিছুকে একত্রিত করে, মানে যেই সূরাটা আমার জন্য যথেষ্ট হুজুর, এরকম একটা সূরা আমারে শিখায়। فأقرأه إذا زلزلت الأرض زلزالها। আল্লাহ রাসূল তাকে সূরাতুল জিলজাল এই সূরাটা পড়ায়া দিলেন, শিখায়া দিলেন। فقال والله لا أزيد عليها أبدا। ওই ব্যক্তি বললেন আল্লাহর কসম আমি কখনো এর চাইতে বাড়াবো না, মানে যা শিখলাম এই সূরার শিক্ষাটা নিয়ে আমি থাকবো, বাঁচবো, আমল করবো। সুম্মা আদবারার রাজুল, এরপর লোকটা যখন চলে যায় আল্লাহ রাসূল সাহাবাদেরকে বললেন আফলাহার রুয়াইজিল, আফলাহার রুয়াইজিল মাররাতাইন। দুইবার আল্লাহ রাসূল বললেন এই লোকটা সফল কাম হয়ে গেছে। তাহলে এই সূরাটাকে সূরাতুন জামিআ বলা হয়, এমন এক সূরা যে সূরা সব কিছুকে একত্রিত করে নেয়। এটা হলো দ্বিতীয় কথা। 3 নাম্বার কথা, এই সূরা পাঠ করার ফজিলত তিরমিজি শরীফের 2895 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أنس بن مالك رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لرجل من أصحاب رسول الله صلى الله عليه وسلم। আনাস ইবনু মালিক বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لرجل من أصحابه। নবীজি তার সাহাবাদের মধ্যে এক ব্যক্তিকে বললেন হাল তাজাওয়াজতা, এই তুমি বিয়ে করেছো কিনা? কি বললেন? তুমি বিয়ে করেছো? فقال لا والله يا رسول الله ولا ما عندي ما أتزوج به। সাহাবী জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি বিয়ে করি নাই। ওয়ালা ইনদি মা আতাজাওয়াজু বিহি, এমন টাকা পয়সাও নাই যে টাকা পয়সা দিয়ে আমি বিয়ে করতে পারি। প্রথম জবাব হলো আমি বিয়ে করি নাই, আর দ্বিতীয় কথা হুজুর বিয়ে করার টাকাও নাই। নবীজি বললেন আলাইসা মাকা কুল হুয়াল্লাহু আহাদ, তোমার কাছে কি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা নাই? ক্বালা বালা ইয়া রাসূলুল্লাহ, জি হুজুর আমার কাছে সূরা ইখলাস আছে, কুল হুয়াল্লাহ সূরা আমার মুখস্থ। ফাকালা সুলুসুল কুরআন, তাহলে তো কোরআনের 3 ভাগের 1 ভাগ তোমার কাছে আছে। আলাইসা মাকা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তোমার সাথে কি সূরা কাফিরুন নাই? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরাটা কি তোমার কাছে নাই? ক্বালা বালা ইয়া রাসূলুল্লাহ, তিনি জবাব দিলেন জি হুজুর এই সূরাটা আমার মুখস্থ। নবীজি বললেন রুবুল কুরআন, তাহলে তো কোরআনের 4 ভাগের 1 ভাগ তোমার কাছে আছে। আলাইসা মাকা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, তোমার কাছে কি সূরাতুন নাসর নাই? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ এই সূরাটা কি নাই? ক্বালা বালা ইয়া রাসূলুল্লাহ, জি হুজুর আছে। নবীজি বললেন রুবুল কুরআন, তাহলে তো তোমার কাছে কোরআনের 4 ভাগের 1 ভাগ আছে। এর উদ্দেশ্য হলো একবার সূরা নাসর পাঠ করা, কোরআনের 4 ভাগের 1 ভাগ করার সওয়াব পাওয়া যায়। এরপর নবী বললেন আলাইসা মাকা ইযা জুলজিলাতিল আরদ, তোমার কাছে কি সূরা জিলজাল আছে? ইযা জুলজিলাতিল আরদ এই সূরাটা মুখস্থ আছে কিনা? ক্বালা বালা ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটাও আমার মুখস্থ। নবী বললেন এটাও রুবুল কুরআন, কোরআনের 4 ভাগের 1 ভাগ, একবার যদি এটা পড়ো কোরআনের 4 ভাগের 1 ভাগের সওয়াব পেয়ে যাইবা। এই হাদিস থেকে জানলাম সূরা জিলজাল কোরআনের 4 ভাগের 1 ভাগ।
তিরমিজি শরীফের 2893 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারীও আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ, যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা পড়বে, উদিলাত লাহু বিসুলুসিল কুরআন, তার আমলনামায় কোরআনের 3 ভাগের 1 ভাগের সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া হবে। ওয়ামান ক্বারা ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কেউ যদি সূরা জিলজাল ইযা জুলজিলাতিল আরদু এই সূরাটা একবার পাঠ করে, উদিলাত লাহু বিনিসফিল কুরআন, অর্ধেক কোরআন পড়ার সওয়াব আল্লাহ তাকে দিয়ে দিবেন। আগের হাদিসে জানলাম 4 ভাগের 1 ভাগ, এখানে জানলাম অর্ধেক। বাকি ওই হাদিসের চেয়ে এটার মজবুত, এটার সনদ মজবুত বেশি। অর্ধেক সওয়াব যেটা, ওটার চেয়ে এটার সনদটা বেশি মজবুত। তাহলে যাই হোক, 4 ভাগের 1 ভাগও তো কম না, আর অর্ধেক হলো আরো বেশি। তাহলে এইভাবে এই সূরার ফজিলত বললেন। তো যাই হোক, ওই যে সূরার মধ্যে নবীজি তখন প্রশ্ন করলেন যে তোমার কাছে কুল হুয়াল্লাহ আছে, জিলজাল আছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আছে, এরপরে ইজা জা নাসরুল্লাহ আছে, তাজাওয়াজ তাজাওয়াজ, আরে তোমার কাছে এত সূরা থাকতে তুমি আবার টাকার কি টেনশন করো? এইগুলাই তো আছে, বিয়ে করো বিয়ে করো। বাকি এই যুগে আবার এই কোরআন দিয়া মোহর দেওয়া যাবে কিনা এটা আবার ফতুয়া নিয়ে নিয়েন। এই যুগে আবার এই কাজ করতে যায় না, এটা মুফতি সাহেবদের থেকে লিখিত ফতুয়া নিয়ে নিবেন যে হুজুর এই যুগে কি হবে কিনা। খার তো সূরা জিলজালের ফজিলত জানলাম আমরা, এটা একবার পড়লে কোরআন অর্ধেক পড়ার সওয়াব পাওয়া যায়। আল্লাহ আমাদেরকে এই সূরাটার উপর আমল করার তৌফিক দান করেন। 4 নাম্বার আলোচনা, এই সূরার তাফসীর। আয়াতের দিকে আমরা যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রচন্ড প্রকম্পনের মধ্যে জমিন প্রকম্পিত হবে, একটা আরেকটা, যখন প্রচন্ড কম্পনের মধ্যে জমিনটা প্রকম্পিত হবে, সব নড়াচড়া করবে, তাহাররাকাত মিন আসফালিহা, জমিনের নিচে যা আছে, তাহাররাকাত মিন আসফালিহা, নিচে যা আছে শুধু উপরের গুলা নড়বে এমন না, ওর নিচে যা আছে সবগুলো নিয়ে নড়াচড়া করবে, কাঁপতে থাকবে। মাত্র 48 সেকেন্ডে আল্লাহ পুরা দুনিয়াবাসীর স্তব্ধ করে দিচ্ছে। কয় সেকেন্ডে? 48 সেকেন্ডে। তো এটা তো কিয়ামত না, এটা কিয়ামতের আগে একটা দেখাই দিল আল্লাহ। এটা কিন্তু কিয়ামত না, এটা কিয়ামতের আগে আল্লাহ শুধু একটা আলামত দেখাইল। এই জন্য মনে রাখবেন, কিয়ামতের যে ভূমিকম্প, এটার আগে যে ভূমিকম্প গুলা হবে এগুলা কিয়ামতের আলামত। বলেন এগুলা কি? সহিহ বুখারীর বর্ণনা 1036 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইউকবাযাল ইলম, নবীজি বলেন কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ ইলম উঠিয়ে নেওয়া না হয়। ইলম না উঠানো পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। কিয়ামতের আগে ইলম উঠিয়ে নেওয়া হবে, কিয়ামতের আগে ইলম উঠিয়ে নেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর 100 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। নবীজি বলেন, আল্লাহ আলেমদের সিনা থেকে এইভাবে ছৌ মেরে বিদ্যা উঠিয়ে নিবে এমনটা হবে না, আল্লাহ টেনে বিদ্যা নিয়ে নিবে এমনটা হবে না। ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, আল্লাহ আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে এলেম দুনিয়া থেকে উঠিয়ে নিবেন। আলেমরা বিদায় নিবে, এই আলেমদের সাথে এলেম দুনিয়া থেকে উঠে যাবে। তাহলে আলেমরা বিদায় নিবে, তাদের সাথে এলেম দুনিয়া থেকে উঠে যাবে। এমন একটা পরিস্থিতি সৃষ্টি হবে, হাত্তা ইযা লাম ইউবকি আলিমা,
মানুষ যখন আলেমার তালাশ করে পাবে না, ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, মানুষ জাহেলদেরকে ধর্মীয় নেতা বানাবে। ফাস্তাফতাউ ফাফতাউ বিগাইরি ইলমিন, মানুষ ওই জাহেলদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে। জাহেলরা বিদ্যা ছাড়া ফতোয়া দিয়ে দিবে। ফতোয়া দেওয়ার পর ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজেরাও পথভ্রষ্ট হবে, যাদেরকে ফতোয়া দিবে তাদেরকেও পথভ্রষ্ট করবে। যেমন লেখা পাঠাবেন যে নারীরা কি অপবিত্র অবস্থা, অর্থাৎ তাদের যে অসুস্থতা অবস্থায় কোরআন পড়তে পারবে কিনা, মনে করেন মাইরা দিবে, হ্যাঁ পারবে, দিয়ে দিল, হ্যাঁ দিয়ে দিল। অথচ আছে হাদিসের মধ্যে আল হাইজ ওয়াল জুনুবু লা ইয়াকরাউনাল কুরআন, যাদের উপর গোসল ফরজ আর যে সমস্ত নারীরা অসুস্থ হবে তারা কোরআন পড়তে পারবে না, তো এই বলে দিল আর কি পড়তে পারবে। এরকম বিদ্যা ছাড়া ফতোয়া দিয়ে দিবে, এমন একটা অবস্থা সৃষ্টি হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকবাজাল ইলম, কিয়ামত হবে না ইলম না উঠিয়ে নেওয়া পর্যন্ত। এরপর নবী বলেন, ওয়াতাকসুরাজ জালাজিল, কিয়ামতের আগে অনেকগুলা ভূমিকম্প হবে, একটা না অনেকগুলা ভূমিকম্প হবে। বলেন একটা না অনেকগুলা? সে অনেকগুলার মধ্যে যে আমাদের বাংলাদেশে হবে না ব্যাপারটা কিন্তু এমন না, অনেকগুলা হবে। ওয়াতাকসুরাল ফিতান, ফিতনা হবে অনেকগুলা, একের পর এক ফিতনা আসতেই থাকবে। ওয়ায়াকসুরাল হারজু, খুন খারাপি বাড়তেই থাকবে। বলেন এগুলা কি বাড়ছে না কমছে? হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মাল ফায়াফিদা, তোমাদের এত সম্পদ হবে, সম্পদ হইতে হইতে সম্পদ উপচে পড়বে, এরপরেও বলবা আরো লাগবে। সম্পদ হইতে হইতে উপচে পড়বে। তাহলে কিয়ামত হবে না, এর মধ্যে একটা জানলাম, তাকসুরাজ জালাজিল, ভূমিকম্প অনেকগুলা হবে, ভূমিকম্প অনেকগুলা হবে। তো আমরা ভূমিকম্প জানলাম এক নাম্বার, ভূমিকম্প কিয়ামতের আলামত। তাহলে আসল ভূমিকম্প যেটা হবে তো কিয়ামত হয়ে যাবে যখন ওইটা হবে, আর এটা আলামত। তাহলে তুরস্কে যেটা হয়েছে এটা কি কিয়ামতের আলামত। দুই নাম্বার, ভূমিকম্প হওয়ার অন্যতম একটা কারণ আদম সন্তানের পাপ বেড়ে যাওয়া। কি বেড়ে যাওয়া? পাপ বেড়ে যাওয়া ভূমিকম্পের একটা কারণ। পাপ যত বাড়বে ভূমিকম্প তত বাড়বে। ইবনে মাজাহ 4020 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর রাসূল বলেন, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা, আমার উম্মতের একদল মানুষ মদ পান করবে, ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, এরা মদ পান করবে অন্য নাম দিয়ে, নাম পরিবর্তন করে মদ পান করবে, নাম দিবে এক এক নাম দিবে, আর মদ খাবে বিভিন্ন নাম দিবে। নেশা জাতীয় দ্রব্যের অনেক নাম দিবে, কানাডা ড্রাই, মাস্তুদ, আরো অনেক কিছু নাম দিবে, এই সেই। তো নাম দিয়ে তারা এগুলা পান করবে। নবীজি বলেন, মাতাল অবস্থায় ইউযাফু আলা রুউসিহিম বিল কাইনাতি ওয়াল মুগান্নিয়াত, এরা মাতাল অবস্থায় থাকবে, তাদের সামনে ঢোল তবলা বাজনা চলবে আর নর্তকীরা নাচানাচি করতে থাকবে। রাসূল বলছে এমন একটা অবস্থা হবে। কবে হবে বলেন তো? আরো ভবিষ্যৎ প্রজন্ম অপেক্ষা করবে হওয়ার, না চলছে? রাসূল বলেন, আমার উম্মতের একদল মদ পান করবে অন্য নাম দিয়ে, যখন অন্য নাম দিয়ে মদ পান করবে তখন তাদের সামনে মাতাল অবস্থায় নর্তকীরা নাচানাচি করবে, নাচের তালে তালে এরা মদ খাবে, আর নায়িকা গায়িকারা নাচবে, আর মাদকের ভয়াবহতা এরকম রূপ ধারণ করবে, যেটা আগামী 14 ফেব্রুয়ারিও আমাদের দেশেও হবে। লজ্জা শরম যাদের আছে তারা এই 14 ফেব্রুয়ারি পালন করবে না। যদি লজ্জা শরম না থাকে, ভূমিকম্প থেকে যদি শিক্ষা না নেয়, তাহলে কি করা? পাপ বাড়বে, ভূমিকম্প আসবে। পরে রাসূল কি বলে দেখেন, নবীজি বলেন, এমন অবস্থা যখন হবে, ফায়াখসিফাল্লাহু বিহিমুল আরদ, এমন অবস্থা হবে এক পর্যায়ে তাদের পাপের মাত্রা এত বাড়বে, ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদ, আল্লাহ তাদেরকে জমিনের মধ্যে ধসিয়ে দিবেন। ধসাইছেন জমিনে, জমিনে ধসিয়ে দিবেন।
চোখের পানি রাখতে পারবেন না। কি দৃশ্য! যখন এই দৃশ্যগুলা দেখি আমারও অনেক কিছু বলতে মন চায়, জানি বললে অনেক ট্যাগ লাগবে আমার গায়ে, তাই বলি না। না না, এইখানে না, এটা অন্য ব্যাপার আর কি। এটা বললে আরে আপনারা কি বলবেন, আমার সমজাতীয়রা আমাকে ফতুয়ায় জড়িত করে ফেলবে যখন বলবো এটা নিয়ে। বলবে তুরস্ক নিয়ে তুমি কথা বললা, সাহস কত বড়, এরকম বলে ফেলতে পারে। তুরস্কের ইতিহাস পড়েন, পড়লে সব বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের নিচে এদেরকে ধসিয়ে দিবে। আল্লাহ বলছেন, রসুল বলছেন জমিনে, এটা তুরস্ক হোক আর যে দেশ হোক, কথা হলো অপরাধ বাড়বে। তো হতে পারে ওই দেশের অপরাধ বাড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জমিনের নিচে ধসিয়ে দিবে। ভূমিকম্পের মাধ্যমে পুরা এমন অবস্থা হবে, বিল্ডিং পড়বে, ওই বিল্ডিং সহ আপনি যে মাটির কত নিচে চলে যাবেন নিজেও জানবেন। মাটির কত নিচে এক একজন আছে, হদিস নাই, তালাশ করেই পাচ্ছে না। আর কি হতে পারে, ওয়াজআল মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, কাউরে আল্লাহ বানর বানাবে আর কাউরে শূকর বানায় দিবে অপরাধের কারণে। ভাই অপরাধ ছেড়ে দেন, আসেন সবাই ভালো হয়ে যায়। এই দেশটা রক্ষার জন্য সবাই ভালো হয়ে যায়, তাহলে এই দেশটা বেঁচে যাবে, এই দেশকে আল্লাহ হেফাজত করবে। তাহলে যে অপরাধের কথা রাসূল বললেন ভূমিকম্প হওয়ার, এই অপরাধটা কি আমাদের দেশে হবে না চলছে? এই জন্য ভাই উচিত আপনি আপনার বন্ধুকে দাওয়াত দেন যে দেখো 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে এমন অপরাধ করবা না যে অপরাধে আল্লাহ তোমার উপর নারাজ হয়ে আমাদের দেশের নিরপরাধ মানুষগুলাকে আল্লাহ ভূমিকম্প দেয়। এই জাতীয় অপরাধ তোমরা করবা না, তোমাদের কারণে নিরপরাধ মানুষগুলা যেন ভূমিকম্পের নিচে না পড়ে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। আমিন।